আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। তো এই ভিডিওটা সবাই দেখবেন। এখন আপনাদের মনে প্রশ্ন যে এখানে আমি কি করতেছি এনাদের সাথে দাঁড়িয়ে। হ্যাঁ, অবশ্যই বলবো, আর বলার জন্যই আপনাদের জন্য আমি এই ভিডিওটা করছি। অবশ্যই বলবো, কেন নাই, বলতে তো হবেই। কারণ আমাদের এলাকায় যা হয়, আমাদের গ্রামে যা হয়, আমি ওভাবে ভিডিও করি না কোনো জায়গায়। মানে এই ভিডিওটা আমার ছোটো বোন করছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ারই করি। আমি ওভাবে ভিডিও করিনি, কারণ আমার ভয় করে যে কার ভিডিও কখন করবো না, কি মি কয়া বসবি নাকিটা। তো সেই ভয়ে ভিডিও করিনি, তাও আমার ছোটো বোন এই ভিডিওটা করছে। তো এখানে হচ্ছে ছোট্ট একটা দোয়ার মাহফিল। আসলে আমার নানি একটা নিয়ত করছিলি মনের তেন যে সিন্নি দিবি মসজিদে, কিন্তু ওই মসজিদের হুজুর কয়েছে যে আপনারা বাড়িতে বসি কয়েকজন মহিলা কয়েকজন মুরব্বী নিয়ে তো বাড়িতেই আপনারা আপনাদের মিলাদটা দেন গা। তো আমার নানি অনেকজনে কি কইছিলি, কিন্তু আসে না। এই যে গরিবের বাড়িতে এখন সবাই ব্যস্ত, তারপরে গরিবের বাড়িতে অতটা কেউ আসতে চায় না, বুঝছেন। আমার নানি অনেক মলে কইছিলি, তো আসে নাই। তো কয়েকজন আসছে, এখানে আমার কয়েকটা নানিরা আছে এবং আমার দুইটা মামি আছে। আর এটা আমি আমার সাওয়ালের তাপে আর দাঁড়া থাকতে পারছি না, আমার সাওয়ালের তাপে ঠিক থাকতে পারতেছি না। কেননা আজকে শুক্রবার ছিল, পবিত্র জুম্বার দিন। তো ভাবলাম যে মানুষের কাছে তো অনেক কথাই কই, মানুষ তো আমার কথা শুনে পড়ে, সেই কথারই রিপ্লাই করে, সেই কথারই ঝগড়া করে, সেই কথারই খুঁটা দেয়। তো আজকে আল্লাহর কাছে কিছু কই, আল্লাহর কাছে মনে তেন কিছু কই এই দোয়ার উসিলায়। তো আমিও যায় দাঁড়াইছিলাম, কিন্তু আমার সাওয়ালের জ্বালায় আর ঠিক পাই নাই। তো আমি চলে আইছিলাম একটু আমার সালেক বাড়িতে থামানোর জন্য, পানি খাওয়ার জন্য চিল্লাবিল লাগছিলো। তো সেই পানি খাওয়ানোর জন্য আইছিলাম। তো আসার পরে দেখি যে অর্ধেক পরে হয়ে গেছে, পরে মোনাজাত দিয়ে বয়সে। তো আমি দৌড় পাড়ি আসলাম, আমার ছোটো বোন ডাকতেছিলি। তো আমার ছোটো বোন ভিডিও করছে, দেখতেছেন। তো আমি আসি সময়ের পাই নেই, তা দেখি দৌড় মারি আসলাম। কেন নয়, আমার আল্লাহর কাছে বলতেই হবে আজকের এই পবিত্র দিনে। তো এই যে আমি দৌড় পাড়ি আসলাম, এসে মোনাজাতটা ধরার জন্য বসলাম। তো আমি ভাবছি যে মোনাজাত হয়ে গেছে, কিন্তু না, এখনও ধরেই নেই। তো ধরবি আর কি। তো আমিও বসলাম। এরকম মাহফিল অনেক জায়গা হয়, কিন্তু আমি যাইনি ওরকমভাবে। তো নানি আজকে মেলা কয়েকবার ডাকতেছিল, তাই মনের মধ্যেও ভালো লাগতেছিল না। তাই ভাবলাম যে যাই, একটু যাই আমার আল্লাহর কাছে মনের একটু কিছু আবেগের কথা কই। কেননা সবার কাছেই বলছি, সবাই আমার সেই কথালি হাসাহাসি করছে। তো আল্লাহর কাছে এই পবিত্র সময় আমি একটা কথাই বলতে চাই, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দান করো। কেননা আমি পরিস্থিতির শিকার, আমি পারিবারিক সমস্যায় আছি, আমি সব জায়গার সমস্যা আছি, আমি কারুকেই কিছু বোঝাতে পারি নাই, আমি হতাশ। আমার লাইফটা এমন না হলেও পারতো। আমি কেন যে এই লাইফে পাড়া দিছিলাম, কেন যে আমি এই দুনিয়াতে আসছিলাম, এখন এই কথাগুলাই মনে হয়। কেন নয়, এই যে আমার সন্তান একটা হয়েছে, আল্লাহ তাআলা দিয়েছে, ওকে আমার খুব কষ্ট হয় মানুষ করতে। ওকে নিয়ে আমি পেটে করেও মানুষের কাছে বেড়াইছি, সাহায্য সহযোগিতা নিয়ে আমি ওকে দুনিয়াতে আনছি, এখন ওকে দুনিয়াতে নিয়ে আইছি। আপনারা সবাই জানেন আমি আমার মায়ের বাড়িতে থাকি। আমার মায়ের বাড়ির ব্যবহারও অনেক খারাপ, যা বলার মতো না। আপনারা অনেকেই এর আগে দেখছেন ভিডিও। তো আমার আসলে একটা কথা কি, যে টাকা না থাকলে যে দাম থাকে না, এটা আমি বুঝতে পারলাম। যাই হোক, আমার কাছে কোনো টাকা পয়সাও নেই, দামও নেই, বেহায়ের মতো পড়ে থাকি। তাই যদি ছেলেটুকু না থাকতো, যেদিকে দুই চোখ যাইতো আমি সেদিকে চলে যাইতাম। কিংবা আমি যদি স্বাভাবিক সুস্থ হইতাম, তাহলে যেই দিকে দুই চোখ যাইতো সেই দিকে চলে যাইতাম, যাই একটা ছোট্ট চাকরি করে খেতাম। আসলে আমার চোখ দিয়ে পানি আসছে দেখে আমার সন্তান দেখেন আমার কাছে গেছে, আমার কাছে যায় আম্মুরে কী করতেছে, আম্মুরে কাঁদি না। আসলে ভয়েস দিবিলাই আমার বেটা খুবই চেঁচাচ্ছে, তো আর আমি ভয়েস ছাড়া ভিডিওটা ছাড়বিতে পারলাম না। কেননা আমি ভিডিওটা টিকটক অ্যাপ দিয়ে করেছিলাম, আমি করি নাই, আমার ছোটো বোন করে দিছিলি। তো এই জন্যই ভয়েস দেওয়া লাগতেছে। আমি কোনোদিন ভয়েসটাই দিইনি, ভয়েস দিতে পারতেছি না। যাই হোক, ভয়েস দিবি যায় নিজের অজান্তেই কেমন জানি কথাই বলতেই পারতেছি না, মানে কেমন জানি একটা ডোমাটকি আসতেছে। আল্লাহ কেন আমার জীবনে এমন দিল, কেন আমার জীবনে স্বাভাবিক একটা সুস্থ দিল না। হ্যাঁ, আপনারা এখন অনেকেই বলতে পারেন যে তোমার থেকেও অনেকেই কত অসুস্থ আছে। হ্যাঁ, তারাও অসুস্থ, কিন্তু আমার জায়গায় যে তারা আছে, তারা আমার কষ্টটাই বুঝতে পারবে। কোনো একটা ভালো মানুষ, কোনো একটা স্বাভাবিক মানুষ আমার কষ্টটা বুঝতে পারবে না। তারপরে যদি বা দেখেন একটা সন্তান হয়ে যায়, তখন মানুষের কাছে কিন্তু বোঝা মনে হয়। আমি আমার আবেগটা কারুকেই জীবনে বোঝাতে পারলাম না। এই যে আমার বেটা দেখেন আমার পিঠের ঘুরে দাঁড়ালো, হয়েছে মেলা বাদ জ্বালাইছে, আমি বাইর থুই আইছি, কিন্তু থাকে নেই। আমি আমার আল্লাহর কাছে অনেক মনের কথা আজকে কইছি।
এই পবিত্র দিনে আল্লাহ যেন আমার কথাগুলো কবুল করে। আর আপনারাও সবাই দোয়া করবেন আমার নানি যে উসিলাই মাহফিলটা দিছে সেই উসিলায় যেন আল্লাহ তাকে পূরণ করে বা সেই দোয়াটা যেন কবুল করে। আসলে অনেকেই আসে কিন্তু আজকে আসে নাই, ঘর ভরি গেলে পরে দেখতে ভালো লাগতো আর দোয়া কালামও পড়তো। তো যাই হোক, মোনাজাত কিন্তু শেষ হয়ে গেছে কথার মধ্যেই। তো আমার নানি কয়টা খিচুড়ি রান্না করেছিল এনাদের জন্য, সবার জন্যই। তো যারা আসে নাই তো তারা পায় নাই, তো আমরা গেছিলাম, আমি পাইছি। তা আমি দেখেন কি সুন্দর করে সবাই খাচ্ছে, বুঝছেন? এই বিষয়টা অনেক ভালো লাগে, তাই না? তো আপনারা এর দিক হয় নাকি জানাইন। আর কেউ কিন্তু এই ভিডিওতে বাজে মন্তব্য করবেন না। তাই দেখেন, এটা আমার মামাতো ভাই, ওই রে আল্লাহ 2 ডিশ লিয়ে আছে, তো আমার বেটালি খাচ্ছে। তো আমার বেটা দেখেন কি কয় আপনাদের শোনাই। আসলে ওই খাওয়ার পাগল, মানে খাওয়ার জন্য কখন তেন কেবা করতেছে, মানে ওই মনে করছে ওরা গল্প করে, ওরা বসে থাকে কিন্তু দেয় না কেক। ওই তার বসতেছে না যে মাহফিল শেষে দিবি। আমি করছি কী খাইছাও আব্বা? আমার কাছে খাবির দাও আগে, মানে আগে খাইয়ে তারপরে কথা কবি। তোমার বেটার জন্য সবাই দোয়া করবেন, আমার বেটা যেন অনেক বড় হয়, আমার বেটার জন্য আল্লাহ তাআলা মানুষের মতো মানুষ করে। আমি শত দুঃখ কষ্ট করে হলেও আমি আমার বেটাকে বড় করব। আর তো যাক, আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র শুক্রবারের উসিলায় যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। আপনাদের এলাকায় এরকম হয় নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া।